স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে। So far, government job is concerned. When it comes to giving government job to the unemployed youths of our state through transparent recruitment policy. সংখ্যাটা একটু কম, সংখ্যাটা যুবকদের তুলনায় রাজ্যে না সমস্ত যুবক রয়েছে। সি, বেকারত্ব ইজ এন ইন্টারন্যাশনাল ইস্যু। কোন সরকার সেটা বলতে পারবে না যে আমার সরকার যদি কালকে গঠিত হয় আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকারকে সরকারি চাকরি দিয়ে দেব। পারবে কেউ? সিপিআইএম দিতে পেরেছে বিগত সরকার, বা তার আগে কংগ্রেস সরকার দিতে পেরেছে, বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, অন্যান্য আঞ্চলিক দলগুলো সরকার পরিচালনা করছে। কোন রাজ্যে কোন সরকার বলবে যে আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার্ড সমস্ত অফিসিয়ালি যারা রেজিস্টার্ড সবাইকে আমি সরকারি চাকরি দিয়ে দেবো? ইজ ইট পসিবল? নট পসিবল। আমরা কি বলেছি? স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা সরকারি চাকরি দেব, আর আমরা কর্মসংস্থান দেব। এখানে টিআইডিসির চেয়ারম্যান আছেন নবদল বাবু, উনি বলতে পারবেন ফিগারটা কত আমাদের সরকার আসার পরে যে লোন নিয়ে রাজ্যের যুবকরা কর্মসংস্থান করেছে। আমি ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী, অটোর পারমিট নিয়ে কতজন বেকারকে আমরা কর্মসংস্থান দিয়েছি। আজকে একটা অটোর পারমিট নিয়ে একটা বেকার প্রতিদিন 400, 500, 700, 1000 টাকা রুজি করছে। এটা কর্মসংস্থান। আমাদের বিভিন্ন কর্পোরেশনগুলো, এসসি বলুন, এসটি বলুন, ওবিসি বলুন, কর্পোরেশনগুলো লোন দিচ্ছে বেকারদেরকে কর্মসংস্থানের জন্য। আর আমরা, আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের মোদিজি কি বলেছেন যে চাকরি প্রদানে কোনো ধরনের বায়াসনেস থাকতে পারবে না। আপনাদের চোখের সামনে 10,323 রয়েছে। নিয়োগ নীতি, নিয়ম নীতি তোয়াক্কা না করে জোর করে চাকরি দেওয়া হয়েছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে আজকে 10,323 অন্ধকারের কানাগুলিতে চলে গেছে, রাস্তায় এসে গেছে পরিবারগুলো। আমরা সেগুলো তেমন চাকরি দেব না। আমরা এমন চাকরিতে বিশ্বাস করি যেই চাকরি যে কোনো সরকারি থাকুক না কেন চাকরির গ্যারান্টি থাকবে, গ্যারান্টেড জব। যে চাকরিগুলো হয়েছে, জিআরবিটি বলুন, পুলিশের বলুন, ডিপিএসসির মাধ্যমে বলুন, প্রত্যেকটা চাকরির গ্যারান্টি আমরা দিচ্ছি, কোনো চাকরি যাবে না। ঠিক আছে? তো সরকারি নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট নিয়োগ নীতি। আজকে জিআরবিটির মাধ্যমে এমনও পরিবার আছে, এক পরিবারে 3টা চাকরি গেছে। মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে। কেউ এই চাকরিগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে, নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে। কেউ বলতে পারবে যে স্বচ্ছতা মানা হয়নি বা কোনো কেস হয়েছে একটা চাকরিকে নিয়ে? আগামী দিনেও হবে। সুতরাং আপনারা আশ্বস্ত থাকুন সাংবাদিক বন্ধুরা, রাজ্যের বেকাররা, আমাদের সরকার যতদিন আছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এটা হতে পারে আমি আমার পছন্দ মতো ওই নবদল বাবুর বাড়িতে চাকরিটা দিতে পারলাম না, আমি আমার পছন্দ মতো ওই বিপ্লব বাবুর বাড়িতে, সুপ্রিয়া ম্যাডামের বাড়িতে চাকরিটা দিতে পারলাম না, যেটা বিগত সরকারের সময় হয়েছে, চেষ্টা হয়েছে। লেভেল প্লেইং গ্রাউন্ড ফর অল, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট বা মেধার মূল্যায়ন, সেটা আমাদের সরকার আমরা করেছি এবং আগামী দিনেও সেটা চাই। লাস্ট কোশ্চেন স্যার, আপনাদের সময়ে গ্রামে গঞ্জে প্রায় সময় একটা কথা বলে যে বিগত সরকারের যে এই সরকার আমলে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত প্রকল্পের কাজ কমে গিয়েছে, এই বিষয়টা কি বলবেন? এবং অনেক পদ্ধতিটা জিও টেকিং অনেক কিছু কঠিন হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আমার আলোচনার শুরুতে আমি বলেছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। হ্যাঁ, এটা তো আছে ডিভিডেন্ড। আগে কি হতো? বিশালগড় ব্লকে কি হয়েছে আপনি জানেন তো? জানি 17 কোটি টাকা করে দিয়েছে। 17 কোটি না, আমরা যেটা জেনেছি এটা আপনারা জেনেছেন। ইনিশিয়াল সেই কোটি 50 কোটি ছাড়িয়ে যাবে। আমি এখানে নাম করেই বলছি, ফিনান্স দপ্তরের মন্ত্রী ছিলেন বাদল চৌধুরী, অডিট উনার আন্ডারে, আরডির প্রিন্সিপাল সেক্রেটারি নোট দিয়েছেন, সাম irregularities have been found in Bishalgarh RD block. আমি আপনাকে নোটটা বলে দিচ্ছি কি দিয়েছে। Special internal audit may be conducted in some of the panchayats under Bishalgarh RD block. ঠিক আছে? ওই বিশালগড় RD ব্লকের অধীনভূত 52টা না 56টা পঞ্চায়েত ছিল ওই সময়। এটা নিয়ে আমি আন্দোলন করেছি, আমার মুখস্থ। ফিনান্স মিনিস্টার নোট দিলেন বাদল চৌধুরী, নো, স্পেশাল ইন্টারনাল অডিট মে নট বি কন্ডাক্টেড ইন সাম অফ দ্য পঞ্চায়েতস, ইট ইজ টু বি কন্ডাক্টেড ইন অল দ্য পঞ্চায়েতস আন্ডার বিশালগড়। কিছু পঞ্চায়েতে করলে হবে না, সমস্ত পঞ্চায়েতে করো, সো দ্যাট
the actual amount of money can be ascertained. পরের দিন ওনাকে অর্থ দপ্তর থেকে সরিয়ে দেওয়া, পরের দিন যেদিন এই নোটটা উনি দিলেন অর্থ দপ্তরের মন্ত্রী হিসাবে, নেক্সট ডে ওনাকে অর্থ দপ্তর থেকে সরিয়ে অন্য দপ্তরে দিয়ে দেওয়া। অর্থ দপ্তর আপনাদের এই এলাকার অনুলাল সাহাকে মানিকবাবু দিলেন চিফ মিনিস্টার, মানিকবাবুর কাছে ঢুকিয়ে দিয়ে দেওয়া, কারণ উনি ধামাচাপা দিতে পারবেন। উনি জানেন যদি স্পেশাল ইন্টারনাল অডিট করানো হয় অর্থ দপ্তরের অধীন, রাঘব বোয়ালরা ফাঁসবে, এবং বড় বড় রাঘব বোয়ালরার নাম এসছে। 93 লক্ষ টাকার ইট সাপ্লাই দিয়ে দেখানো হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, বিল পেমেন্ট হয়ে গেছে রাস্তার নাম দেখিয়ে। অডিট টিম এসে যখন দেখলো রাস্তা, দেখে এই রাস্তা তো নেই, জঙ্গল হয়ে, মানে জঙ্গল আছে, রাস্তা বলতে কিছু নেই, মানে জঙ্গলকে রাস্তা হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, ইট সাপ্লাই নিয়ে নেওয়া হয়েছে। এমন, আমি নাম নাই বললাম, ভিডিও কে ছিলেন, এই ভিডিওর ভাইকে আমি নাম নাই বললাম, তো স্বাভাবিকভাবেই রাঘব বোয়ালরা ফেসে গেছে। সারা ব্লকে, সারা রাজ্যে বর্তমানে 58টা ব্লক, এই 58টার থেকে কিছুটা ব্লক কম ছিল, ওই ব্লকগুলোতে সমপরিমাণ দুর্নীতি হয়েছে, কোথাও 20 কোটি, কোথাও 50 কোটি। কিভাবে হয়েছে? আপনার যেটা প্রশ্ন, আই এম কামিং টু দ্যাট রিপ্লাই। নেতা বাবুদের পকেটে টাকা কাজ, এই যাও জঙ্গল পরিষ্কার করে ফেলো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোত্থেকে টাকা ঢুকবে? ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে? নো, ব্লক থেকে। আপনাকে 200 টাকা দেবে, ক্যাশ টাকা দিত, 150 টাকা দিত, 50 টাকা নিজেরা রেখে দিত। ওই যে মধ্যপন্থা আমি যে বললাম, মিডল ম্যান,